shit! Oh! First water push-up! কি অবস্থা এই আসসালামু আলাইকুম সবাইকে এন্ড ওয়েলকাম ব্যাক টু ইয়েট অ্যানাদার ভিডিও। আজকের ভিডিওটা অনেক স্পেশাল হতে যাচ্ছে কারণ আমি আজকে আমাদের সাথে একজন গেস্ট আছে যে একজন ক্যালিস্থেনিক স্পেশালিস্ট। সাবিক, would you like to introduce yourself? আসসালামু আলাইকুম, আমার নাম সাদিক। সো আমি ক্যালিস্থেনিক্সের অ্যাথলিট। 4 ইয়ার্স আমার ক্যালিস্থেনিক্সের এক্সপিরিয়েন্স আছে এবং আমি আমার অনেক ফিটনেস ক্লায়েন্ট, আমার ইউটিউব চ্যানেল আপনি চাইলে দেখতে পারেন, যেখানে আমি আমার ক্লায়েন্টদেরকে ট্রেন করি। এবার সাবিক, মানে সবাই তো জিম করতে চায়, ওয়েট দিয়ে ট্রেনিং করতে চায়, এত জিমের ফ্যাসিলিটিস থাকতেও তাও কেন তুই ক্যালিস্থেনিক্সে এত ফোকাস? সেটা অ্যাকচুয়ালি একটা গুড কোয়েশ্চেন। অনেকের মধ্যে এই আইডিয়া আছে যে জিম করলে বেটার বডি বানানো যায়। আমি একটা মিথ এখানে ক্ল্যারিফাই করতে চাই, সেটা হইতেছে বডি ওয়েট ট্রেনিং করে আমাদের যে জেনেটিক যে লিমিট, যে আমাদের ফুল পোটেনশিয়াল, ওটা আমরা রিচ করতে পারবো। তাছাড়া আমার সেকেন্ড রিজন যে কারণে আমি ক্যালিস্থেনিক্স প্রিফার করি, সেটা বিকজ হচ্ছে আমাদের জিমের যে অনেক ইকুইপমেন্টস আছে, অনেক সময় দেখা যায় হ্যাভি ওয়েট যেগুলো স্পটার থাকে না, অনেক সময় জিমের ট্রান্সপোর্টেশনের অনেক টাইম কনজিউম হয়, অনেক সময় দেখা যায় মোটিভেশন থাকে না, এইসব অনেক কারণে দেখা যায় বাসায় করা অনেক কষ্ট। আর আমাদের লকডাউন তো গাইস, ক্যালিস্থেনিক্স করে মানে মাত্র নিজের বডি ওয়েট দিয়ে এক্সারসাইজ করে যে একটা ভালো সুন্দর বডি বানানো যায়, যেটার মাসল ম্যাচুরিটি অ্যান্ড সাইজও আনা যায়, এটা সাবিককে দেখলেই বোঝা যায়। অ্যান্ড এই ভিডিওতে সাবিক ইজ গোয়িং টু ট্রেন মি। আমি নর্মালি বডি বিল্ডিং স্টাইলে ট্রেন করি, ওয়েটস, ডাম্বলস, বারবলস 5 বছর ধরে করতেছি, বাট আজকে সাবিকের সাথে আই এম গোয়িং টু হ্যাভ এ টেস্ট অফ দ্য ক্যালিস্থেনিক মুভমেন্ট। সো লেটস গেট দিস ভিডিও স্টার্টেড। তো আমাদের ফার্স্ট এক্সারসাইজ আমাদের ইনভার্টেড রোজ। আনফর্চুনেটলি এখানকার বারটা নিউট্রাল গ্রিপ, বাট আমাদের সমস্যা নেই, মুভমেন্টটা পুরো সেম থাকবে। সো দ্য থিং ইজ আমাদের এখানে পুরা আমরা বডিটাকে একদম ফুল স্ট্রেইট হয়ে যাবো, দেখা যাবে যে বডিটা পুরো প্যারালাল থাকবে টু দ্য গ্রাউন্ড। ওকে, আমাদের হ্যান্ড পজিশন থাকবে এমনভাবে যেটা আমাদের চেস্ট থেকে একদম অলমোস্ট পারপেন্ডিকুলার। আচ্ছা। তো আমরা যখন নিজেদেরকে পুল করবো, আমরা যে আমাদের ব্যাককে আমরা হ্যান্ড ক্যাটুয়া পুল করে ফেলবো, আমাদের ব্যাক এটা স্লোলি পুল হবে। তো আমরা আবার পজিশনে যাই, আমরা আবার গেলাম, স্ট্রেইট থাকবে, আমরা স্ক্যাপুলা পুল করবো, উঠে এলাম, তখন নামার সময় স্লোলি নামবে। আমাদের নেক্সট এক্সারসাইজ, আমরা যারা ইনভার্টেড রো আমরা শিখলাম, ইনভার্টেড রো প্র্যাকটিস করে আপনার দেখা যাবে 1-2-3 মাস করার পর মিনিমাম একটা স্ট্রেংথ লেভেল আপনার ডেভেলপ হবে। তখন কি আপনি তখন প্রোগ্রেসিভ ওভারলোড হতে হবে। জিমে থাকলে আপনি ওয়েটস অ্যাড করবেন, এখন আপনি ক্যালিস্থেনিক্সে আসছেন, বডি ওয়েট ইউজ করতেছেন। যখন দেখতেছেন আপনি 10টার উপরে রেপস অ্যান্ড সেটস মারতে পারতেছেন, তখন আপনি নেক্সট ভ্যারিয়েশন নেগেটিভ পুল আপস শিখতে হবে। তা আমি ডেমোস্ট্রেট করছি নেগেটিভ পুল আপ কেমন করতে হয়। প্রথমে পুল আপ বারটা আমরা ধরবো, আপনি চাইলে থামটা থাকবে ওভার দ্য বার। ইমাজিন করেন এটা হইতেছে আমরা বিল্ডিং থেকে ঝুলে পড়তেছি, বিল্ডিং ক্র্যাশ হইতেছে, আমরা ঝুলে পড়তেছি, এরকম থাকবে আমাদের ওভার দ্য বার। তো আমরা পুল করবো না, নর্মালি পুল আপ করার সময় না এখানে কোনো পুল আপ নেই, জাস্ট খালি জাম্প দিয়ে উপরে, আমরা জাম্প দিয়ে বালু করছি, নামার সময় আমরা স্লোলি নামবো, এটাকে আমরা ইসেন্ট্রিক মোশন। Always do it on my own, so I gotta get through it. And the only thing I know is to love what I'm doing. Never give up, never slow, till I finally prove it. Never listen to the no's, I just wanna keep moving. Keep my head up when I act, head up, that's a fact. Never looking back, I'ma keep myself on track. Keep my head up, staying strong, always moving on.
feel I don't belong. Tell my thoughts to move along. Push myself to be the best. Die with no regrets. Live with every breath. See my message start to spread. And I had so many dreams. Then you hit your teens. Life ain't really what it seems. Try to find out what it means. Always do it on my own, so I gotta get through it. And the only thing I know is to love what I'm doing. Never give up, never slow, till I finally prove it. Never listen to the no's, I just wanna keep moving. Yeah, I put out all this art, it's my only medicine. Yeah, everything I do, I'm just being genuine. Yeah, I'm sick of being screwed, feel my own adrenaline. Yeah, I do এখন just আপনি what I do, নেগেটিভ পুল আপ and I মাস্টারি করে hope you let ফেলবেন। me in. আপনি 10টা নেগেটিভ পুল আপ প্রপারলি দিতে পারেন। এখন কি, এখন আমরা সিমিলারলি নেক্সট ভেরিয়েশনে শিফট হবো, সেটা হচ্ছে অ্যাকচুয়াল পুল আপস। সিম্পল একটা টিপস আমি দিতে চাই, এটাই বেশিরভাগ বিগিনাররা ভুল করে। তারা করে কি, এটা হচ্ছে রং ফর্ম, এটাকেও কপি করবে না। তারা বারটা ধরে আর ধরে তার এমনি পুল করতে চায়, এমনি এটা রং ফর্ম, এটা করা যাবে না। এটা কেন ভুল? অ্যাকচুয়াল ফর্মে আমাদের যে ব্যাক আছে স্ক্যাপিউলা, এটাকে আমরা স্ক্যাপিউলা বলি। পুল আপ দেওয়ার সময় এটা এমনি বেন্ড হবে। আর আগের ফর্মে কেন ভুল ছিল, আমি বেন্ড না করে ডাইরেক্ট এমনি ছিল পুল আপ দিয়েছিলাম, এটা রং, এইটা রাইট। তো আমরা পুল আপ দ্বারা আমি ব্যাকের ভিডিও দেখাই দিচ্ছি। আমরা স্ক্যাপিউলা পুল করে প্র্যাকটিস করবো। এটা যখন মোটামুটি আমরা স্ক্যাপিউলা পুল যখন আমরা ম্যাস্টারি হয়ে যাবে এরকম, তখন আমরা প্রপারলি পুল আপ দিই। পায়ের পজিশন ম্যাটার করে না। অনেক বডি বিল্ডাররা এমনি পা দিবে, আমরা পা সামনে দিতে পারি গায়ে। এই ভিডিওর শুরুর দিকে ঠিকই বলেছে যে ক্যালিস্থেনিক্স দিয়ে এলিট ফিজিক বানানো সম্ভব, বাট ক্যালিস্থেনিক্সে বডি বিল্ডিং কম্পেয়ার করলে খালি একটাই প্রবলেম আছে, সেটা হচ্ছে প্রোগ্রেশন। বডি বিল্ডিংয়ে খুব ইজিলি যখন ইজি হয়ে যাবে, ওয়েটস 2 কেজি বাড়া যাবে, 2 কেজি বাড়া যাবে, প্রত্যেক সপ্তাহে ওয়েটস ইনক্রিজ করা যায়। আর ওয়েটস ইনক্রিজ না করতে পারে সেটস বাড়ানো যায়, রেপস বাড়ানো যায়। ক্যালিস্থেনিক্স এগুলো করা যায় না। ক্যালিস্থেনিক্সে ওয়েটসের জায়গায় ভ্যারিয়েশন বাড়াতে হয়, সেটস আর রেপসের জায়গায় ওয়ার্কআউটের স্প্লিট টিক পাল্টাতে হয়, সেটা রিকভারি বেশি হয়। অনেক সময় এক্সারসাইজ এত কঠিন হয়, রিকভারি বেশি লাগে। এখন আপনি আগেকার এক্সারসাইজ যেটা ছিল পুল আপ মাস্টারি করে ফেলছেন, আপনি 10 রেপস প্রপার দিতে পারেন, আপনি সপ্তাহে 20 সেট ইজিলি দিতেছেন। এখন আমাদের নেক্সট ভ্যারিয়েশন প্রোগ্রেস করতে হবে। নেক্সট ভ্যারিয়েশনের নাম হচ্ছে আর্চার পুল আপস। এটা ইন্টারমিডিয়েট অ্যাথলিটদের জন্য আমি রেকমেন্ড করি, এটা বিগিনাররা পারবে না। এই লেভেল আসতে মিনিমাম আপনার 3 ইয়ার্স টাইম লাগবে। সো আমি ডেমনস্ট্রেট করতেছি কি আমি আর্চার পুল আপ করতে সেম ফিলোসফি, কিন্তু আমরা হাতটাকে একটু ওয়াইড গ্রিপ রাখবো। একটা হাত থাকবে স্টেশনারি, এই হাতটা স্টেশনারি, এই হাতটাতে আমরা স্ক্যাপিউলা করবো, অথবা আমি চাইলে স্টেশনারি হাতটা এখানেও রাখতে পারি। এই যে এই বারটা অত ওয়াইড না, বাট আমি এখানে আমি প্রিফার করি এখানে। এখান থেকে যদি আমি ডিফিকাল্টি ইনক্রিজ করতে চান, সিম্পলি আমার আঙুলি তাকান, ফুল গ্রিপ না ধরে আস্তে আস্তে একটার পর একটা ফিঙ্গার কমাই দেবো। যতগুলো ফিঙ্গার কমাবো তত প্রোগ্রেশন এবং হার্ড হবে এই এক্সারসাইজটা। যখন একেবারে 1 ফিঙ্গার মাস্টারি করবো, এই লেভেলে আমি এখন আসিনি বাই দ্য ওয়ে, তখন আমরা ফুল হাত সরাই দিয়ে আমি এক হাত দিয়ে মেশিনের মতো হবে। আর যদি আমি শুরুতে দিয়ে এক হাতে না পারি, আপনি রেজিস্ট্যান্স ব্যান্ডের হেল্পও নিতে পারেন। তো আমি এখন ডেমনস্ট্রেট করি কেন আর্চার পুল আপ দিতে হয়। ওয়াইড গ্রিপ ধরবো, আমরা এক হাতে পুল আপ দিব। Alright, আমি এটা আগে কখনো দেই নাই। It's gonna be my first. Let's go boys, let's go. অনেক স্ট্রেংথ লাগে না? না পারবো না। নেক্সট টাইম আমরা পুল মুভমেন্ট মাস্টারি করবো। পুল ডে আমাদের শেষ, এখন আমরা পুশ ডেতে শিফট হবো। পুশ ডের জন্য আমাদের ফার্স্ট এক্সারসাইজ, যারা বিগিনার, যারা জীবনও পুশ ডে করা নেয়, তার জন্য বেস্ট হতেছে নি পুশ আপ। নি পুশ আপ থেকে আমরা ট্রানজিশন করে আস্তে আস্তে আরও ডিফিকাল্ট ভ্যারিয়েশন হবো, যেটা আমরা ভিডিওর নেক্সট পার্টে এক্সপেক্ট করবো। আমরা হাতটাকে প্লেসমেন্ট করবো এমনভাবে যে আমার শোল্ডার উইথ আমার কমফোর্টেবল, নি আর শোল্ডার থাকবে পুরো স্ট্রেট, ঠিক আছে? নামার সময় আমি স্লোলি নামবো, ওঠার সময় ফাস্ট। আমরা ডিসকাস করলাম কেমনে নি পুশ আপ পারফেক্টলি করা।
নি পুশ আপ যখন আপনি 10টা রেপ প্রপারলি যাবেন, আমরা নেক্সট ভেরিয়েশন শিখতে পারবো। এই সবগুলো এক্সারসাইজ যেগুলো আমরা হেন্সফোর্থ আমরা ডিসকাস করবো, সবগুলোই হবে 20 সেটস পার উইক। তো এখন আমরা অ্যাকচুয়াল পুশ আপ শিখবো। অ্যাকচুয়াল পুশ আপ নি পুশ আপের কোনো পার্থক্য নাই, খালি আমরা যে নিটা বেন্ড করতাম ওটাকে স্ট্রেট করবো এবং আমরা গ্লুটস, থাই, কোর কন্ট্রাক্টে রাখবো যাতে আমরা বেঁকে না যাই, ঠিক আছে? এটা মুবাশির তার একটা ভিডিওতে ভালোভাবে এক্সপ্লেন করছিল, তার পুশ আপ ভিডিওতে। তো আমি সাজেস্ট করি আপনি ওই ভিডিওটা আপনি দেখেন একটু ক্ল্যারিফাই হওয়ার জন্য। আমাদের অল্টারনেটিভলি আমরা আর্চার পোশাক দিতে পারি। দেখা যায় যে এই পোশাক প্রোগ্রেশনটা বেশি হার্ড হয়ে যেতেছে। আর্চার পোশাকের ক্ষেত্রে এখন আমরা ডিফিকাল্টি বাড়াবো, বাট এখানে আমরা হাতটাকে ভার্টিক্যালি না নামায় আমরা হরিজন্টালি হাতটাকে নামাবো ডিফিকাল্টি বাড়ানোর জন্য। ফর ইনস্ট্যান্স আমরা হাতটাকে যত ক্লোজ রাখবো পোশাক ইজি, যত সাইডে নিব পোশাক হার্ড। আমি ডেমোস্ট্রেট করে দেখাই কেন। তো আমি পোশাক ফর্মে গেলাম, এখানে একটা হাত থেকে স্টেবিলাইজেশন ইউজ করতেছি। এটা ইজি, এটা হার্ড। সিমিলারলি এই হাতটাকে যদি আমি পিছনের দিকে নামাই কিন্তু এটা আরো হার্ড। আমি এইখান থেকে দেখাই, মানে যত ক্লোজ তত ইজি, যত ফার তত হার্ড। রেডি। তোর কাছে যেটা ইজি লাগে ওটা ওটা করো। ওকে। এখন আমরা ফাইনাল প্রোগ্রেশন। আমরা দেখা গেছে আর্চার পুশ-আপস আপনি ফুলি মাস্টারি করে ফেলেন। এখন আপনি 10টা রেপ আর্চার পুশ-আপ ইজিলি পারতে পারতেছেন। এর উপরে নেক্সট লেভেল আরও আমরা উপরে উঠবো। তখন আমরা কী করবো? তখন আমরা যে হাতে যে স্টেবিলাইজেশনের সাপোর্ট ছিল, সাপোর্টটাকে আমরা সরাই দেবো। তখন আমরা ওয়ান আর্ম পুশ-আপসে আমরা কনভার্ট হয়ে যাই। তখন ওয়ান আর্ম পুশ-আপটাকে আমরা ডেমোস্ট্রেট করি। সেম পজিশন থাকবে, সেম। এই হাতটা আপনি চাইলে এমনি রাখতে পারেন, ডাজেন্ট ম্যাটার। তো আমি একটু সাজেস্ট করবো যে আমরা যখন নিচে নামবো হাতটাকে টুইস্ট করবো যাতে আমরা ব্যালেন্স থাকে। তো আমি একটা রেপ দেখাই কেন করতে হয়। সিমিলারলি হাতটাকে যদি পেছনে দিই ডিফিকাল্টি আরও ইনক্রিজ হবে। এমনি আমরা ওয়ান আর্ম পুশ আপ করি। Okay, let me give it a try. ঠিক আছে? কোনো দেই নাই, মানে দিছি বাট নেভার সাকসিডেড। কেমনে জানি মানে পুশ আপ ফর্মে যা একটা হাত দিয়ে পেছনে ঢুকে যায়, ওকে অথবা পেছনে অথবা সাইডে দাও, তোর ইচ্ছা। আচ্ছা এখন নামার সময় চেস্টটাকে হালকা, যে আমি আমার সময় দেখ চেস্টটাকে হালকা পিস ব্যালেন্স। আচ্ছা আর পাটাকে তুই ফাঁক করতে পারো, দেখ পাটা তুই ক্লোজ রাখার দরকার নেই, আচ্ছা পাটা ফাঁক করতে পারো। রেডি That's right boys, first one arm push up. তো আমরা পুশ মুভমেন্টে পুশ আপ রিলেটেড এক্সারসাইজ আমরা মাস্টারি করে ফেলেছি। আমরা এখন অল্টারনেটিভলি আমরা নেক্সট পুশ আপ রিলেটেড এক্সারসাইজগুলো করতে পারি, সেগুলো আমি এখন এক্সপ্লেন করবো। আমাদের অল্টারনেটিভলি পুশ আপের একটা এক্সারসাইজ, সেটা হচ্ছে বডি ওয়েট ডিপস। এখন বডি বিল্ডিংয়ের জগতে এই এক্সারসাইজ খুব কমন। ডিপসের অনেক ভ্যারিয়েশন আছে পুশ আপের মতো। আমি এখানে কয়েকটা ব্রিফ দিই। ফার্স্ট অফ অল, আপনি যারা একদম বিগিনার, ডিপস একদম পারে না, তারা কী করবে? তারা ডিপস পারে এরকম স্ট্রেট থাকবে এবং আমরা নেগেটিভ উঠার সময় আবার জাস্ট নামার সময় আর কি টেনশন নিয়ে নামবো। হ্যাঁ, নামার সময় আমরা স্টেশন ছেড়ে দেব। দেব। প্রপারলি আমরা 10টা রেপস দিতে পারবো। আমরা নেক্সট ভেরিয়েশন সব অ্যাকচুয়াল ডিপস। মানে অ্যাকচুয়াল ডিপস আমি প্রথমে দুটা ডিপস এর ভেরিয়েশন আছে, আমি এক্সপ্লেন করতে চাই। ফার্স্ট ভেরিয়েশন হচ্ছে ট্রাইসেপ ডিপস। সাইডে যাও, সাইডে ভালো লাগে। ট্রাইসেপ ডিপস আমাদের বডিটা পারপেন্ডিকুলার থাকে, আমরা পারপেন্ডিকুলারলি বডিটা নামাবো। এখানে ফুল ফোকাস থাকে ট্রাইসেপস। সেকেন্ড ভেরিয়েশন হচ্ছে চেস্ট ডিপস। এটা ইন মাই ওপিনিয়ন বডি বিল্ডিং এবং ক্যালিস্থেনিক্সের জগতে চেস্টের জন্য বেস্ট এক্সারসাইজ, চেস্ট ডিপস। আর ইট ইজ ডিফিকাল্ট বাই সিম্পলি ওয়েট।
তো চেস্ট ডিপস কেমন, আমরা হাতটাকে একটু বিয়ে করবো, চেস্টটাকে একটু লিন করবো সামনের দিকে, তারপরে আমরা ডিপস মারবো। তো এটা হচ্ছে আমাদের চেস্ট ডিপস। পার্থক্যটা কি, একটা একদম স্ট্রেট, একটা এরকম ব্যান্ড। First, let's try with the tricep at the chest one. ঠিক আছে? Ready? আমাদের বডি ওয়েটের এক্সারসাইজগুলোর মধ্যে আমাদের সবচেয়ে ইম্পর্ট্যান্ট, আমরা শোল্ডার্স কিন্তু হয় না। আমাদের যে অ্যাস্থেটিক ফিজিক, আমাদের যে উইট, এটা আসে আমাদের শোল্ডার থেকে। আমরা যখন পুশ আপ রিলেটেড মুভমেন্ট করলাম, আমরা অ্যান্টিরিয়র ডেলটা কভার করছি, পুল আপ মুভমেন্ট আমরা পোস্টেরিয়র ডেলটা করছি, বাট আমাদের ল্যাটারাল ডেলসে কী হবে, ক্যালিসথেনিক্স আর ল্যাটারাল ডেলস টাচ করবে না। তো আমরা ফার্স্ট অফ অল আমরা শুরু করি, আমরা প্রোগ্রেশন থেকে, কারণ আমরা পায়ে পুশ আপ দিয়ে শুরু করবো। পায়ে পুশ আপ বেসিক্যালি সেম। তো হাতটা পুশ আপ পজিশনে যাবো, হাতটা পাটা থাকে বসে এরকম থেকে পুরো ভি টাইপের শেপ বানাবো, ভি শেপ পুরো ফুল নামবো, ফুল উঠাবো। Yo, we just got kicked out of the terrace. একটা আর্মি অফিসার ছিল, আমাদের দেখা এসুল দেখা ভয় পায়া বলে don't do it over here. I am major blah blah. এই যে this thing about officers, like they We got kicked out by Mario. yeah, this thing by the officers, they act like they own this shit. ঠিক আছে, I hate it. I'm losing myself tonight. Losing myself, I'm losing myself tonight. With your love, with your love, I'm losing myself, I'm losing myself tonight. Losing myself, I'm losing myself tonight. With your love, with your love, I'm losing myself. So that's a wrap on the workout. আমি অনেক কিছুই শিখতে পারছি আজকে। মাই বিগেস্ট অ্যাচিভমেন্ট আজকে ছিল যে ওয়ান আর্ম পুশ আপ, আগে কখনো করে নেই, বাট এর সাহায্যে আমি করতে পারছি। সো দ্যাটস আ র্যাপ অন দ্য ভিডিও। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক দিস ভিডিও, শেয়ার ইট উইথ দ্য ফ্রেন্ডস। ও সোশ্যাল মিডিয়া অনেক অ্যাক্টিভ, ওর ফেসবুক পেজ আছে, ইউটিউব চ্যানেল আছে, আমি সবগুলা ক্যাপশনে দিয়ে দিব। সো ইয়া, সি ইউ অন দ্য নেক্সট ওয়ান অ্যান্ড স্টে হেলদি, বাই। পোলাপাইন ছাদে মেকআউট করতে আসে নির্ঝরে, আমরা আসছি ওয়ার্কআউট করতে।